একটুকু একটুকুর জন্য শালাকে ধরা পারি নাই। যদি ধরা পাতি না আজকে তো ওই আম গাছটাই শালাকে বাঁধে খুনে ঢাড়াতি। কি হলো বকুড়া? এই বুড়া বয়সে চিল্লান কোথায় যাচ্ছ? আমি শখে কি চিল্লাছি? একে আমার একটা ছোট মোটো গাছ, সে মকুন নিয়ে কটি আমি ধরেছে, সেটাই পাড়তে লাগিয়ে নিয়েছে ছেলে গিলে। দেখো ছেলে আজ টুকু ধরতে হবে কেই ধরতে হবে তা বলে কি আমার গোটা আম গাছটাই ঝাড়িয়ে দিবে নাকি? তো বলে খুড়া তোমাকে একটা কথা বলবো, দেখো তোমাকে ফ্যানও চালাতে হবে নাই, বিলের পয়সা বাঁচি যাবে আর তোমার আম রাখা হবে। কি কথা বলো বলো। তো বলি তোমাদের ঘরের খাটটা নিয়ে সোজা আম গাছটা তলটা নিয়ে ঘুমাই দিবে, আর সরু সরু হাওয়াও পাবে আর আম রাখা হয়ে যাবে। হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছ। না তবে আম তলতে যাই এখন ঘুমাবো, ভালো ফ্যানের হাওয়াটার বিলটাও বাঁচবে আর আম রাখাও হবে আমার। তবে ভালো করে, প্রচুর রোদ দিচ্ছে এখন, তাপমাত্রা বাড়ে গেছে, বোতলে জল নিয়ে যাবে, নাহলে ওই জল তেষ্টাই মরে যাবে আম তলে। হ্যাঁ এক বোতল নিয়ে যাব। যাও যাও যাও, আমিও ঘর দিকে যাই। যাও শালা বহুত জোর বাঁচে গেলি রে ভাই, নাহলে শালা যদি বুড়াই ধরা পাচ্ছ না তো গাছে টাঙে মারছ রে ভাই। তুই কি বুঝবি রে শালা, একটুকুর জন্য হুড়কার দাদুর কাছে বাঁচে গেলি আমি জানি। শালা গাছ তলটা একটি ছোট মোটো আম পড়েছিল, সেইটি আমি জাস্ট কুড়াই দিয়েছিলি, আর ও দেখতে পাইছে আর বলছে আমার গোটা গাছটাই ঝাড়ি দিলি, আর দমে রক্তাদি ছিল রে ভাই। হে প্রভু এ কি হুয়া, রাত তক একটা বুলাল কাছে লকদানি খালি। ভাবছি শালা আমার জায়গায় বুঝতে পারতি মজাটা। আরে তোকে একটি আমের জন্য লকদালো, তুই টেনটা উইড নে, তোল শালা বুলাল আজকে গাছটাকে ঝাড়ি দেব। হ্যাঁ এই তো তখন তুই একটা ভালো কথা বলেছিস। শালা বুড়া আমাকে রক্তাবি রে, দাঁড়া আজকে তোর আম গাছটা গোটাই ঝাড়ি দেব। তো আর দুজন না এলো ছিলে নিয়ে যাব, তো পুতুলা কোথায় গেলি তো? তবে এখন কোথায় খুঁজে পাবি রে ওরাকে? আমি জানি লেবুকে কোথায় পাওয়া যাবে, তো তুই আমার সাথে তো খালি। ঠিক আছে চ। এই তো এই তুমি কেউ নাই কি মনে দিয়ে আজকে আটালের দাবা গিলাকে তুলি করে দিতে হবে। তখন বলতি বডি দেখতি আটাল, তখন বলতি আটাল নাই কে ফুলাইন গিলতে, দালা আটাল গিলাকে আজকে আমি খাইয়ে ফুলাইন দেব, তো গোটা দাঁতটাকে গায়েব করে দেব। ওই লেবু আমদেল কো দিবি দেখতি আটাল? না কাকো দিয়ে হবে না, বহুত কত তুলি করতি। প্রচুর তোলা তোদেরকে না দিলে হবে গলে, কিন্তু দেখ বলিত না মানে আজকে দাবা গিলাকে গায়েব করে দিব, তাহলে কবর দিই না খুঁজলিও রে লেবু। এই আচার ফাচার চুরি করিস না, সারা কত কষ্ট করে আম কাটে কুটে মশলা ফসলা দিয়ে আচার বানাইছি, আর তুই লাগে চুরি করে লিছি, ওই হবে না। চ আম চুরি করতে যাবো হুড়কার দাদুর কাছটা, বহুত সালা বুড়াটা মাথায় গিলছে। ও তেলি এই তো হলো, তল আম খাবো তো, আর আটাল ফাটাল কে খাবে? আরে সব আম ঝাড়ি দিব, কেন না শালা বুড়াটা আমাকে সকাল ধরে লেতড়াইলো রে ভাই। একটি ছোট আমের জন্য জানি কতনাটা লেতড়াইলো, আর ঠেঙাটা দেখেছি না কত আল ফাবড়ি দিয়েছিলি জানিস? হ্যাঁ তোর কাদা বুলাটাই তোকে লেতড়াই দিতে। আরে ভাই লেতড়া আছে কম, আল ফাবড়ি দিচ্ছে বেশি, শালা বুড়াটার এখনো মানে জোরটা যায় না রে ভাই ঠেঙা লেবদার। তোল তো শালা বুলাল কাছে আজকে আমি ফুলাইন দিব, একটিও লাগবে নাই। হ্যাঁ তো যাবো তো গেলে শুধু কি আমলা খাবি? আমের সাথে একটু মানে নুন টুন দিয়ে খেলে কতটা মজাটা লাগে, নুন মরিচ করতে হবে না? আরে পুতু এটা কিন্তু তুমি ঠিকই বলেছি, দেখ এখন নুন টুন মরিচ টরিচ নিয়ে যদি খাই মজাটাই লাগে আলাদা জানিস, সেই জন্য এখন তো করতে হবে তো। আরে সেটা তোদেরকে টেনশন নিতে হবে না, দাঁড়া এখনই নুনাকে ফোন করছি, আর ফট করে বলবো নুন মরিচটা বাট, আর ফট করে চলে আয় আম খেতে যাবো। দেখ এখনই দৌড়ে আসবে আমার নাম শুনে। ঠিক আছে নে তবে ফোনটাই লাগা নুনাটাকে। হ্যালো কইরে নুনা কোথায় আছি? মরবো আমি এখনই, মরবো জোর গুন্ডায় ফাঁসি নিয়ে মরে দিব আমি এখনই। তো আরো কি হলো রে, মরবো করছি যে, আর মরছি তো মোর জোর গুন্ডায় ফাঁসি লিছিস, কোন গাছের ডালে হারে নিয়ে এলে? তুই কি বুঝবি রে চরকা, শালা বাপকে অতনা দিলে বলছি যে একটা ফ্যান লাগা ঘরটা, ফ্যান লাগা গরমে ঘুম হচ্ছে নাই, কিন্তু না কোনো কথা শুনবে নাই। ওই ফ্যান ম্যান অত সব ছাড়, এখন বলছি কি যে তুই নুন মরিচ কুটে খুনে নিয়ে আয়, চ আম চুরি করতে যাবো, আমের সাথে নুন মরিচ দিয়ে ঝাড়িয়ে খাবো তো। ও তেরি তবে তো বলতে হবে না, জলদি আমি নুন মরিচ কুটে খুনে ফট করে কুলের মুড়াতে যাচ্ছি, তোরা চলে আয় শর্ট করে। ঠিক আছে যাচ্ছি তুই রেডি রাখ। কই চলকাদা কি বললো? কি আর বলবে, বলছে আমি কুটে কাটে রেডি, জলদি কুলের মুড়াটাই চ, জলদি কুলের মুড়াটা চ।
কোরে ভাই ওরা আইলো পাছে শালা পেঁদাইবো নুন মরিচ কুটা করাইলো নাকি আমাকে? আরে পেনাই নাই সত্যি বলছি, হুড়কার দাদুর কাছে আম চুরি করতে যাব। শালা সকাল ধরে আমাকে দমে গাল দিল আর পাবলি লেপটা দিছিল জানি। ছাড়বো না আজকে, ওর গাছ ঝাড়ু করবো আজকে। ঠিক আছে চ তবে, ছাড়ছি না আজকে। তো কই নুন মরিচ কুটাটা কই? আরে আছে রে, পকেট ভরা আছে, টেনশন কেন লিছি? চ এখানে বাইর করবো। ঠিক আছে চ তবে, আম পাড়ার পরে দিবিস। আরে ওই যে দেখতে পাচ্ছি না ওই আম গাছটা, চ আজকে সব আম পাড়বো। সেটা তো বুঝলি সব আম পারবি, কিন্তু আগে দেখ ভাল শালা বুড়াটা গাছ তলটায় কেমন উল্টে নাক ডাকছে। হ্যাঁ সেটা তো ঠিকই বলছি, কিন্তু আম তো চুরি করবো আজকে। চ বুড়াটাকে শালা আমি গাড় দেবো। তোরা গাছে চলে যাবি? না আমি আর পচে বুড়াটাকে গাল দিব, আর নুনাটা গাছে তকবি আর তলকাতে আম গিলা গুটাবি। হ্যাঁ কেন নাইলে আমলাতে গাছে তকতে পারবো না। হ্যাঁ তো চ দেখা যাবে কাকে গাছ তলটা দিকে যাওয়া যাক। দেখছি শালা বুড়ার ঘুম। আরে ঠেনাটি রে ভাই, যা জোরে লেবদান ছিল না শালা, যদি পাইতো তো স্বর্গ পাঠান দিত। দেখছি থালা বুলাকে কেমন থলু হাওয়া পায় নাক দেখতে। থালা বুলার নাকটায় পুয়ান নুলা ঢুকান দিলেই হয়। হ্যাঁ তো লে রে নুনা লে, চলো জলদি করে চোখ গাছতে চোখ। দাঁড়া রে শালা, বেশি হড়বড়াই না, নাহলে দেখবি বুড়া উঠে না তো আম কি খাবি? ওই যে নুনটা বাটে আনিছে ওইটাই চেটে খাইতে হবে। হ্যাঁ তো লে চোখ। সরে লেবু আর পুচু, তোরা দুজন বুড়াটাকে শালা উঠতে দিস না কোনো রকমে। সুড়ুক সাড়া করলে ভালো করে সুগুম মারে ঘুরে ঘুম পাড়ান দিবি। আমি তাতকে আম গিলা শর্ট আমি পাড়িয়ে দিয়েছি। লেবু ভালো করে খেটলে উঠাই না, নাহলে তাহলে আম কি খাবি দেখবি মজাটা। পাড় রে নুনা, পাড়। হলো এবার নামবো। আরে হাত দুটি পাড় ভালো করে যাচাই খেতে হবে। এলে পুচু হিলছিলে বুলাতে হিলছে। আরে লেবু বাবু ঘুমাইলো, পালা দুলাইলো, গান্তি বল ঘুমান যাবে ঘুলে। বলতে দাদু ঘুমালো, পালা দুলাইলো, খাজনা দিব কিতে। আরে দাদুল গাছে আম গিলাই থব, আমাদের ঠেলালাই খাইতে। কোন শালা রে কান গোড়ারে কাড়া মতন হামলা আছি? হ্যাঁ দাদু, কালা নয়, লালু মন্ডল ঘুমা। দাঁড়া শালারা, দেখা যে মজাটা। আমার কাছে আম চুরি করছিস আর কাড়া মতন হামলায় গান শোনাছিস আর বলছি লালু মন্ডল। দাঁড়া আর কি রে হনুমান, তুই গাছটাই লইত গিয়াছি না? আয় তোকে খাওয়াছি আম আমি, আয়। দাদু দেখ দাদু, আমার কোনো দোষ নাই। ওরা বললো আয় আম খাইতে যাবি তুই চ। কে জানছে যে তোদের গাছ ওঠে, নাহলে আমি নাইন চোখ দিই। নাইন চোখ দে শালা, আমদের গাছটা রামগিলে খাইয়ে পুরালি আর তুই আমাদের গাছটাই জানি না যে এটা আমাদের বটে বলে। তুই নাম রে, তোর ঠ্যাংটা যদি না টুনাই তো বলবি। সরি দাদু সরি, আই এম গোইং কভি নেই চোখেঙ্গা আপকি গাছ। ওই শালা বেশি হিন্দি ইংলিশ ছাড়িন না, নাহলে ঠেঙ্গাটা দেখছি না এমন পেছুটে চাপকাবো না, তখন বুঝবি মজাটা যে বাংলা ভাষা কাকে বলে। হ্যাঁ তো দাদু এইবারের মতন ছেড়ে দে, আর কবো নাই। যা হোক শালা সেবারের মতন খুব জোর বাঁচে গেলি রে ভাই, নাইলে দমে মারতো এরা ভাই। কিন্তু নুনা কই? নুনাকে তো দেখতে পাচ্ছি নাই। কোথায় দেখতে পাবি তোকে? নুনা তো গাছটার উপর থেকে গেছিল, পাছে নামতে পালিয়েছে না নাই। পাছে শালাকে বুড়াই ধরলো নাকি, নাইলে আমাদেরও নাম বলে দিবে দেখবি। আর তোকে তো টেনশন না, নুনা তো এরকম লয়, কবু কাকু দোষ দিবে নাই। শালা বুড়াই যা দিল রে, আমি ভেবেছিলি শালা বুড়াই মারতে পারবে না, কিন্তু যা ঠেঙ্গা ঘুরা আছে রে। রোদ বোধ পেছুটাই তুমি খাড়াইলো তো। তো হ্যাঁ রে নুনা, গাছটা নাই তুই ধরতে পারলি না, বুড়াই তোকে লাগবে তো। কোথাল নামবি শালা, বুড়াই গাছ তলটায় বসে কোন ঠেঙ্গাটি উপর দিয়ে করে ভালছে পেঁচার মতন। হ্যাঁ তো লে নুনা, তোকে দুটি আম বেটি দিন বলে তো আম গিলা খাবোই বলে। তো ভালো করে আম চুরি করলে দেখে শুনে চুরি করবে, নাহলে আমার মতন পাই যাবে রে বাপ। বাসে বাস শালা বুড়াই মানছে নাই। তবে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে।
তবে আরো এমনি নতুন নতুন হাসির ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা শেয়ার করো ঝাড়ে। তো টাটা, বাই বাই বন্ধুরা। এই বলে আমরা ঢালে আম খাবো তো, আর তোমাদেরকে নিমন্ত্রণ রইলো আম খেতে।